কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানা এলাকায় মোহাম্মদ আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে 17.5 লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ব্যবসায়ীর নিজ বাড়ি বাঙ্গুরা বাজার থানার হায়দরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে স্থানীয়রাই এই কাজ করেছে বলে অভিযোগ ওই ব্যবসায়ীর। এ বিষয়ে ব্যবসায়ী আলমগীর বাদী হয়ে একই এলাকার মোহাম্মদ আনিস, মোহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মদ সজীব, মোহাম্মদ বাসির, মোহাম্মদ আবির, মোহাম্মদ দেলোয়ার ও পার্শ্ববর্তী গণিপুর এলাকার মোহাম্মদ মহসিনকে আসামি করে কুমিল্লার আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাস থেকে বাড়িতে এসে ভাঙাড়ি ও গাড়ির রেন্টের কারের ব্যবসা করে আসছে। এরপর থেকে আসামিরা নানাভাবে চাঁদা দাবি ও ব্যবসার ক্ষতি করার চেষ্টা করে আসছিল। ঘটনার কিছুদিন পূর্বে ব্যবসায়ী আলমগীরের গাড়ি বিক্রি করা নগদ 17,50,000 টাকা তার ভাঙাড়ি ব্যবসা লাগানোর জন্য তার নিজ বাড়িতে রাখে। আসামি মোহাম্মদ আনিস টাকার কথা জানতে পেরে ডাকাতি করার পরিকল্পনা করে। এই পরিকল্পনার কথা ব্যবসায়ী আলমগীর জানতে পেরে ঘটনার দিন সে বাড়িতে না থাকায় টাকাগুলো তার আত্মীয় শাহজাহানের বাড়িতে নিরাপত্তার জন্য জমা রাখে। পরে আসামিরা আলমগীরের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে হাতে এলজি, পাইপগান, রামদা, চাপাতি, হকি স্টিক ও দা ছেড়ে নিয়ে শাহজাহানের ঘরে যায় ও দরজা জানালা কুপিয়ে ডাকাতরা তার ঘরে প্রবেশ করেই শাহজাহানের মাথায় পাইপগান ও গলায় রামদা ঠেকিয়ে টাকাগুলো দিতে বলে। এই সময় আসামিরা টাকা ছিনিয়ে নেয়ার সময় ঘটনা আঁচ করতে পেরে ব্যবসায়ী আলমগীর সেখানে হাজির হলে তখন আনিস তার হাতে থাকা পাইপগান দিয়ে তাকে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে যায়। পরে 999-এ কল দিলে থানার এসআই এসে ব্যবসায়ীকে উদ্ধার করে। এ বিষয়ে ভুক্তভোগী আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন তার গাড়ি বেচার টাকা ব্যবসার কাজে লাগানোর জন্য রেখেছিলেন, তারা সব নিয়ে গেল তার। তিনি ডাকাতি করার টাকার উদ্ধারের জন্য অভিযোগ দিলে থানায় অভিযোগ না রেখে তাকে ঘোরাতে থাকে। থানায় মামলা নিতে গড়িমসি করায় কোর্টে মামলা করার দ্বারস্থ হন তিনি। এই ঘটনার সুষ্ঠু বিচার চান, তার টাকাগুলো ফেরত চান বলে জানান তিনি। দেলোয়ার আরো 15-20 জন লোক এরা নাকি আলোচনা করতেছে যেন আমার বাড়িঘর পোড়া দিয়ে লাগবে, বাড়িঘর পোড়া দিয়ে সেটা যা আছে লুটপাট করে নিয়ে যাবে। 17,50,000 টাকা আমার গাড়ি বিক্রি করার টাকা লাঠি আলাদা দেওয়ার পরে সজীব আমার টাইম না ওই রাস্তার সাইডে নিয়ে ফালাই রাখছে। তখন আমি অজ্ঞান অবস্থা ছিলাম। অজ্ঞান অবস্থা আমাকে বাঙ্গুরা বাজার থানা পুলিশ আমাকে উদ্ধার করছে। এখন আমি আইনগত ব্যবস্থা চাচ্ছি। আমি থানাতে গেছিলাম ওসি সাহেবের কাছে, ওসি সাহেব বলছে মামলা নিবে, একবার নিবে বলে আমাকে 2 দিন ঘুরাইছে। ওসি সাহেব মামলা নেয় নাই। ওসি সাহেবের কল দিছে মামলা নেওয়ার জন্য, এখনো ওসি সাহেব কোনো মামলা নেয় নাই। ওসি সাহেব বলতেছে আনিসে বাদ দিলে মামলা নেবে, আনিসে আসামি দিলে মামলা নেবে না। এলাকাবাসী জানান ওই দিন তাকে মেরেই ফেলতো। তিনি এই ঘটনার বিচার প্রশাসনের কাছে দাবি করেন। টাকা দিন লয়ে গেছে গা, আর ওনাদের অজ্ঞান হয়ে গেছে গা, তখন আমার লয়ে গেছে গা, লয়ে গিয়ে পরের দিন 9টা বাজে আমার ছাড়ছে। এই যে কাজটা করছে আনিস, আমার কাছে সব স্বীকার করছে ভাই আমি কাজটা করছি, এই আমরা বন্ধক করে নিচ্ছি। এখন আমরা আইনগত সহযোগিতা চাইতেছি, থানায় যাচ্ছে, থানার মধ্যে কোনো রকম পাচ্ছি না। চেয়ারম্যানের কারণে কোনো কিছু, চেয়ারম্যান যা বলতে থানা তাই শুনতেছে। এখন আমাদের সুস্থ বিচার চাই, এটা নিয়ে দ্রুতভাবে আইনগত সহযোগিতা চাই, নাইলে ওরা কি করে ফেলে বুঝতে পারতেছি না। এ বিষয়ে জানতে চাইলে বাঙ্গুরা বাজার থানার অফিসার ইনচার্জ শফিউল আলম বলেন, অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে তারা মামলা নিবে বলেছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বাদীর কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি, বিষয়টা আমরা প্রাথমিকভাবে সত্যতা আছে কিনা যাচাই বাছাই করে দেখতেছি। যদি আমরা ঘটনার সত্যতা পাই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কুমিল্লা থেকে মঈন নাসের খান, আমার বার্তা।